মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে সবাই কি আওয়াজে আছি গো ডুবে আমি পাপেরি না জানি কি হবে ও পারে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে দেখি শেষবারের মতো সবাই কবরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের উদ্দেশ্যে আমি আবদার করে কিছু কথা বলার অধিকার আছে বলে আমার মনে হয় অনুমতি কি আছে আপনাদের আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না যারা আমি অদমকে নিজের মনের সৌন্দর্যের কারণে নিজের মনে স্থান দিয়েছে আবদার করে ভালোবেসে তাদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলে আলোচনা গুছিয়ে আনবো এক নাম্বার কথা জীবনে যাই আসুক যতই ঝড় তুফান আসুক জীবনে যাই আসুক যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার একজন মালিক আছে সুবহানাল্লাহ বলেন শুনি না আরো জোরে বলেন আমাদের একজন মালিক তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে আমাদের সাথে যা হচ্ছে সবকিছু ওনার নজরে আর উনি চাইলে সেকেন্ডে রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা ওনার হুকুমের সবাই বলেন না ওনার হুকুমের উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব অধৈর্য অস্থির হব না চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ মনে রাখবেন ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই ধৈর্যের ফল এটা আপনার চাচা জেঠা কাকা মামা যতই যারাই অত্যাচার করুক না কেন কথা বলেন না শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় 100টা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায় না নাই মনে হয় নাই এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে 20 টাকা 30 টাকা 40 টাকার বেতনে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে আরো জোরে বলেন আছে
এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না? আছে না? আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ। একটু বলি, যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি, রব বলে যে ধৈর্য যেই ধরুক আমি তার সাথে আছি। আচ্ছা, আমি আপনাদেরকে, এটা একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে কিন্তু বুঝার জন্য বলি, একজন নেককার মানুষ আরেকজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয় কে, গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে, নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কার সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে, কারণ মজলুম যেখানে আমি রবের রহমতও সেখানে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। এক নাম্বার উপকার, আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো। যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। তৃতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। চতুর্থ নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন দেন, এখন। সিস্টেম আছে না? সিস্টেম আছে না? ঠিক একই সিস্টেমটা আল্লাহ এখানে করে। এখানে অনেকের বাচ্চা মারা গেছে, আছে না? আল্লাহ দিল গিললে নহয়, কিছু কিছু মানুষ গুরুই বহর বিয়ে না করে দিব, হর আর বিয়ে দেবে চুপ করি বই থেকে। ও আল্লাহ দিল কিনলে, আল্লাহ দায় জিয়ান গরিব আল্লাহ গরি দি। সুবহানাল্লাহ, কেন জোর হ না? এবার মা হদ আল্লাহ 7 বছর বাদে বাচ্চাও দিলে, আবার লইও গেলে গুই বুককান ভাটিদের গুই বালার বালা কি দিলাম, বাপে হদ আল্লাহ মানছে আজার হতা হই আর দাঁড় বউরে বাচ্চা নদ দে বাঁধা দাদা হত কিছু হই, এই এত বছর বাদে বাচ্চাও দিলে, আবার লইও গেলে গুই আল্লাহ দিল গিললে লইলেও গিললে, আল্লাহ হতা হাসর তাই, তারপর বুঝিবি। হাসরে যাওয়ার পরে বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও, তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয় জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে কি জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে না? আমাকে চিনো নাই? বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছে। এবার মা বাবা হদ আল্লাহ জিয়েন গজ্জু বালা গজ্জু এতম বাদ হইছে, অত না হয় এতন বাদ আইরে মা বাবা হদ দে জিয়েন গজ্জু যদি ইবারে নোয়াইতেই তো গুনাহগার হইতু আরও জেন্ডে।
ইয়া ইতেরে গুনাহ করিবার আগে দুনিয়া তুললে এসু আজ ইতে নিষ্পাপ ওই বাচ্চাই বা মা বাপ হলো সুপারিশ করছে। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না, যার মাল উনি নিছে আর উনি বুঝে শুনেই নিছে। একটু বলেন না রে ভাই, সম্পত্তি দিছে কে, আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মাওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে হুসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব। আমি আর বলতে বলবো না, আপনারাই বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। রব বলে যে হুসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব। হুসাইন বলে, ইমাম হুসাইন বলে, আল্লাহ তুমি যদি খুশি হও, আমি হুসাইন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব না। কারণ মওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্ত ভাবে দুনিয়ার থেকে গিয়েছেন? না রে না, এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা। আশেকরা একটু খেয়াল করবেন, এক তৃষ্ণা পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। জগৎ দেখেছে ইমাম হুসাইনের গলার তৃষ্ণার কথা, জগৎ দেখেছে ইমাম হুসাইনের বুকের তৃষ্ণার কথা। আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল, সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা। আমাদের নজর হচ্ছে পানির দিকে, ইমাম হুসাইনের নজর হচ্ছে হনরহম হবর জাইলর। আয় বোম মারি দিম দে বাজে আওয়াজ হবে ছোট হইলে আরো জোর রহম করিও। এক তৃষ্ণা পানির তৃষ্ণা। প্রথম দুইটো খাইলে ওরে যে শান্তি লাগে। বাদশাহ পানি তিয়েছে মরি যার গুই হাদেমত এক বোতল পানি আছে, হাদেমর হদ্দা পানি ইন্দে বাদশাহ হাদেমা হদ্দা তোরে দিম, ঠিক আছে অর্ধক রাজত তাঁরে লেহি দে, দিব না দিব সত্যি কি রহন দিব না দিব, ওদাকে হাই লই অর্ধক তো আছে পানি বেন জিনিস। ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে, তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব। মনে রাখবেন, শয়তানের চোখে যে হারে, রবের চোখে সে জিতে। শয়তানের চোখে যে জিতে, রবের রহমতের চোখে সে হারে। এবার জগৎ দেখে ইমাম হোসেনের ডাইনে পানি, বলেন না বলেন, ডাইনে পানি, বামে পানি, সামনে পিছনে পানি, ফুরাত নদীর চারিদিকে পানি বন্ধ, চারিদিকে পানি। সবাই বলে যে ইমাম হোসেনের পানি নাই, ইমাম হোসেন এখান থেকে বসে হাউজে কাউসারের পানি দেখতেছে। আরো জোরে এই জিনিসটা ওনারা বুঝি পেলে এত একখানা হালকা সিডিং হম ফরি না, একখানা মুরব্বী কল মাত্র নবাজি গুরু ভক্কল আওয়াজ ন দিব, মুরব্বী কল আওয়াজ দিও। বহু সময় কিছু মানুষ শহরাতত মরিবার টাইমত বিছানা যাতে শুইতে হয়, বেগুনে যাই রে এত বহুত মুরব্বী কলা মানুষরা হদে দরজাতুন কেন উনিলে হইন বাজি দরজাতুন এ রাস্তা করি দে নহয়, এই জানালাতুন সর এন্দি ফরদ করি দে, এই রাস্তা করি দে। দাদা নাতি টাতি বেগুন জুন গিরিব হইতে কি দাদারা দাদি রে ও দেখ নাই আর দাদি হারে সত্য হর হাল্লাই সত্য হর আগামাথা কিছু তো তো ফিজুতন দাদার গো ডাক দে হদে দিন নু বুঝাইস তোরা বিজ্ঞান ওয়ালা কলে বুঝদিনি ইন দিল ওয়ালা কলে বুঝে দে সর সর সর। এবার দাদাও হদ্দে সর, দাদিও হদ্দে সর, অদাদি হানাই দে আর তো কেউ নদীহীন। তো
তো দাদি উত্তর দিতে মানুষ মরিবে টাইম হইলে আল্লাহ চকুর পর্দা তুলি ফেলাই ইবে এন কিছু দেখে সাধারণ মানুষই ন দেখে। এ হঠাৎ কি কের হনো দ্বিমত আছে না? দ্বিমত তাইলে সিডাং তুন জগু, কারণ সিডাঙ্গে ভাষায় হয়তো সিডাঙ্গে মানুষ দ্বিমত গড়িতে কোনো ও মাথা না বাজে ঠিক না। অনে ন দাহন মানে কাহিনী নাই দেন আছে, অনে ন দেহন দে হয় না নয়। তাদের হায়াত শেষ হওয়ার আগেই আল্লাহ খুশি হয়ে সেই পর্দাটা তুলে দেয়, তাদের কলবের আলোকিত এমন চোখ হয় ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ চাহে তো তারা জমিনে বসে বসে আসমানও দেখতে পারে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? বলেন না, পার্থক্য বোঝা যাচ্ছে? এটা সিসি ক্যামেরা আছে না বহু জায়গা, লাইট বন্ধ করলো, লাইট বন্ধ করলো। আজ এই সিসি ক্যামেরা জায়গায় চাইবেন লাইট বন্ধ করলো দেখা যায় কেন সুড়ো লাল বাতি আছে। এবার নাইট ভিশনেরই নাইট ভিশন সুড়ো কি আছে, লাল বাতি আছে। এই সুড়ো লাল বাতি বে এন আলোকিত এন ভাবে ক্যামেরা বে ডিজাইন করছি দে লাইট বন্ধ করে দিল মাথন না। মানুষের চোখের টস মারলে চোখ জ্বলে না, বিলাই চোখের টস মারি চাই শিয়ালো চোখ কুত্তর চোখ। আল্লাহ প্রত্যেক প্রাণী পশু অকল চোখমিদি নাইট ভিশন ক্যামেরা দি দি না সুবাহান আল্লাহ রায় দন গরজ যাই হই আর কেন আস্তে করে হন না। আর আন্ধার হয়ে গেলে মোমবাতি ম্যাচ মোবাইল হুঁজি দি কেন আর জীবনত ফরালাহা ন গরদের ল্যান্ডাতা হাতে গুত্ত হইবে আন্ধারের ভিতরে আনি ধরবি মাথো না বাজি মাথো না। এ কুত্তরে দড়ি হুজুর ঘর ওটা বেহাইয়া বেসলম ফ্যান সারা গো জ্বর হন্ডে ওদের বাড়ি যাই দি তো রাস্তা তো আন্ধার ওদের নাইট ভিশন আছে। সুবহানাল্লাহ রজুর হনবা এটা লাই কুত্তর সগত বিলাই সগত ইয়েলো সগত লাইট ফইলাই সগিবে ইবে নাইট ভিশন কি ভিশন কাঁ জোর হনা কি ভিশন আরা সগতিবে আরা সগতিবে। কিন্তু আল্লাহর কিছু এন বান্দা আছে আল্লাহ তারার কলবদ মিদি নাইট ভিশন দিবিলি সুবহানাল্লাহ। যদি এবার ছোট হয় ডাইরেক্ট বোম মারি দেয় হই দিয়ে পারে জোর জোর হম পড়িব সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়ার দুইটা চোখ দেখার জন্য দিয়েছেন সাথে সাথে কলবের ঘরের দুইটা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন। সাধারণ মানুষ যা দেখে না আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায়। সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে। এটাই আল্লাহ পাকের দান। চিৎকার দিয়ে বলেন সুবহান। এরা কারা? যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন তারাই আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়েছে। এখানে ঝগড়ার তর্কের কিছু জোরে বলেন না, ঝগড়া তর্কের কিছু। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় শত ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আপনারা প্রত্যেকদিন এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটাকে আলোকময় করেন। বেশিক্ষণ সময় আপনাদেরকে বসিয়ে রাখাটা ঠিক হবে না, সুন্দর হবে না। অনুরোধ করব এই 10টা দিন যে মাহফিল, এই মাহফিল আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দের সাথে আসবেন। জানি না আপনাদের বিষয়টা কেমন লাগে। আমার মনে হয় এই মাহফিলটাই এলাকার জন্য একটা ঈদের উৎসব নিয়ে আসে। অনেকের চেহারা মলিন হয়, স্বাভাবিক, কারণ যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভের কোনো দাম। সেজন্য সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোটারই দরকার। এমনও তো হতে পারে মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায়, তারা শ্বশুর বাড়িতে জামাইরে বলে রাখছে আর এলাকার 10 দিন ব্যাপী মাহফিল
আরে কিন্তু বড় বাড়ি ইলে নাই ফানলারেনটা আছে নমা থেকে আসে না নাই হন আবাজ এই মাহফিল লানোর লক্ষ্য করি রে আর বইনক কল ফুয়া মাইয়া লই চলে এসি তাহলে ইয়েন শুধু এন একখান মাহফিল ন ইয়েন একখান ব্যক্তিত্ব বন্ধনের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল উপমা এই মাহফিল লানোর যদি অনহন আর মাহফিল তাহলে জামিলে হম ফরিবদি ইয়েন এই আওয়াজ ন হত কেন জোর হন আওয়াজে এখন আওয়াজ দে হসে মাহফিল ইয়েন হারার মাহফিল এই আর ভিতর বেগুন আছে না জীবন না খুশকারি বউ আছে মাতো না জীবন না খুশকার ই বউ আছে কারণ মাহফিল ইয়েন আর মাহফিল নয় আরা বেগুনুর মাহফিল আল্লাহ আরা বেগুনুর বুঝিবে তৌফিক দান করুক এই মাহফিলকে আল্লাহ পাক দিন বদিন আরো তরক্কি দান করুক শেষ কথায় আমি আপনাদের সামনে উপস্থাপন করে এরপরে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম হবে এরপরে ইনশাআল্লাহ মুনাজাত হবে শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ধৈর্য এটাকে আলোকিত করে ধৈর্য এটাকে মজবুত করে ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপোক্ত করে ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয় সেজন্য ধৈর্য ধরলে দুনিয়াতেও নিয়ামত আখিরাতেও নিয়ামত আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা করব কার কার মা নাই একটু হাত তুলেন যার মা নাই যার বাবা নাই একটু হাত তুলেন বাবা নাই আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসী হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুক আমিন যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে তারা হাত তুলে মাও আছে আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ নিজের জীবনে পারতবশত কখনো মা বাবার সাথে বেয়াদবি বড় গলায় কথা বলবো মা বাবার চোখে পানি আসবে এমন কোন কাজ করব নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব চিৎকার দিয়ে সবাই বলেন ইনশাআল্লাহ আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায় মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি রাতের বেলায় কি ধরে বলেন না কি ধরে মা বাবার যার সাথে বেয়াদবি হোক ফাটা ধরে মাফ করে দেন আমারে ভুল করছে লজ্জা লাগবে ফেস্টিস কোনো ফামসার হবে মাথা কোনো নিচু হবে এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সামনে রিজিকে বরকতে এনে দিবে আল্লাহ চাইলে পারে বলেন আল্লাহ চাইলে পারে আর মাকে বলবেন বাবাকে বলবেন ওই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে বলতে পারবেন ইনশাআল্লাহ মা বাবার থেকে দোয়া চাইবেন স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহাজ্জুদ নামাজে আমার জন্য দোয়া করতে স্ত্রী স্বামীকে বলবে তাহাজ্জুদ নামাজে তুমি আমার জন্য দোয়া করবা দেখবেন এই সংসারে সাদ না থাকলেও রহমতে ভরপুর এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আপনি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি আপনি না দুনিয়ায় আধার
डूबी तो शोबी या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك شهريار إرم تاجدار حرم شهريار إرم ताजेदार हरम नो शफाअत पेला मुस्तफा जाने रहमत फैला नाम शम्ए बज़ में हिदायत फैला नाम हम फकीर